সাধক হালিম বাবাজির একটি গান আমার মনে পড়ে গেল। গাইতে তো পারি না বাবা, ত্রুটি বিচ্ছুতি হলে ক্ষমা করে দিবেন। সাধকের বাণী গাওয়ার মতো সাধ্য আমার নাই, চেষ্টা করি গাইতে পারবো কিনা জানি না, যদি তার মধ্যে ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করে দিবেন। ছেড়ে দিয়া বহিরঙ্গ, ছেড়ে দিয়া বহিরঙ্গ, জানতে হবে অন্তরঙ্গ। দমের ঘরে লাগাও প্রেমের চাবি, দেখা পাবি ফানা ফিলা দেশে যদি যাবি তোরা, ফানা ফিলা দেশে যদি যাবি দেখা পাবি, ফানা ফিলা দেশে যদি যাবি, ফানা ফিলা দেশে যদি যাবি দেখা পাবি, ফানা ফিলা দেশে যদি যাবি, আগে ফানা ফিলা দেশে যদি যাবি দেখা পাবি, ফানা ফিলা দেশে যদি যাবি। এর একটু বাড়ান। ছেড়ে দিয়া বহিরঙ্গ, জানতে হবে অন্তরঙ্গ। দমের ঘরে লাগাও প্রেমের চাবি, নাকের দুই দিকে দুই ফুরা, এটা হলো ফক্রান্তির গুড়া। একটা আইতেছে আর একটা যাইতেছে। একটা তরিকপন্থী মানুষ সে কখনো অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় না। কেন যায় না বাবা জানেন? তার বাতাসের সাথে একটা লেনা দেনা আছে, একটা শ্বাস একটা প্রশ্বাস, একটা পাস আর একটা আনফাস, একটা আইতেছে আর একটা যাইতেছে, একটা ঠান্ডা একটা গরম, একটা কম একটা বেশি, একটা ঊর্ধ্বগতি একটা নিম্নগতি, একটা শুক্লপক্ষ একটা কৃষ্ণপক্ষ, একটা নারী একটা পুরুষ, একটা কম একটা বেশি, একটা ঠান্ডা একটা গরম, এই দিন রাত মিলে 24 1,00,000 কি 21,600 21,600 বার প্রতিবারে বারেই যিনি তার মুর্শিদকে স্মরণ করে। বাবা আমার কথা না, মাফ করে দিয়ে না, মানে তার নামাজ কায়েম হয়ে যায়, তার নামাজ কায়েম হয়। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, দাইমুন সালাত প্রতিষ্ঠিত করো, সর্বক্ষণ সব সময় দিবারাতি 24 ঘন্টায় 21,600 বার তোমার মুর্শিদের নাম নাও, একটা বারো যেন নাম নিতে তোমার ভুল না হয়। আত্তাহিয়াতুর বৈঠকেতে বসিয়া কেবলার রুকুতে, তালাশনে নিরঞ্জনকে পাবি, হায়রে তালাশনে নিরঞ্জনকে পাবি, হায়রে তালাশনে নিরঞ্জনকে পাবি। আত্তাহিয়াতুর বৈঠকেতে বসিয়া কেবলার রুকুতে, তালাশনে নিরঞ্জনকে পাবি, হায়রে তালাশনে নিরঞ্জনকে পাবি, হায়রে তালাশনে নিরঞ্জনকে পাবি। আরে তোমার নয় দরজায় 12 তালা, নয় দরজায় 12 তালা, এক দরজা রাখো খোলা, নয় দরজায় 12 তালা, এক দরজা রাখো খোলা, নয় দরজায় 12 তালা, এক দরজা রাখো খোলা। ওই দরজায় মিলবে রূপের ছবি বাবা, ওই দরজায় মিলবে রূপের ছবি দেখা পাবি। ফানা ফিলার দেশে যদি যাবি, আগে ফানা ফিলার দেশে যদি যাবি দেখা পাবি, ফানা ফিলার দেশে যদি যাবি, আগে ফানা ফিলার দেশে যদি যাবি দেখা পাবি, ফানা ফিলার দেশে যদি যাবি, মন তুই ফানা ফিলার দেশে যদি যাবি দেখা পাবি, ফানা ফিলার দেশে যদি যাবি। আল্লাহু
হাজেরি আল্লাহু নাজেরি আল্লাহু মায়া জানতে পাবি হাই রে আল্লাহু মায়া জানতে পাবি হাই রে আল্লাহু মায়া জানতে পাবি হাই রে আল্লাহু মায়া জানতে পাবি আল্লাহু হাজেরি আল্লাহু নাজেরি আল্লাহু মায়া জানতে পাবি হাই রে আল্লাহু মায়া জানতে পাবি হাই রে আল্লাহু মায়া জানতে পাবি হাই রে আল্লাহু মায়া জানতে পাবি আরে বাজার আল্লাহ তোমার সামনে আছে আল্লাহ তোমার সামনে আছে আল্লাহ তোমার সাথে আছে আল্লাহ তোমার সামনে আছে আল্লাহ তোমার সাথে আছে হরি কথা আল্লাহ তোমার মধ্যে আছে ডুবি বাবা তাই তাই আল্লাহ তোমার মধ্যে আছে ডুবি দেখা পার আগে হানাফিয়ার দেশে যদি যাবি আগে হানাফিয়ার দেশে যদি যাবি দেখা পাবি হানাফিয়ার দেশে যদি যাবি আগে হানাফিয়ার দেশে যদি যাবি দেখা পাবি হানাফিয়ার দেশে যদি যাবি মুরাকাবা ধ্যানের গড়ে তিন ভাগে বিভক্ত করে করতে হবে দয়ালের পাইরবি হাই রে করতে হবে দয়ালের পাইরবি হাই রে করতে হবে মুর্শিদের পাইরবি মুরাকাবা ধ্যানের গড়ে তিন ভাগে বিভক্ত করে করতে হবে দয়ালের পাইরবি হাই রে করতে হবে দয়ালের পাইরবি হাই রে করতে হবে মুর্শিদের পাইরবি হাই রে করতে হবে মুর্শিদের পাইরবি আরে তোমার দিনের গড়ে না হইলে দিনের গড়ে না হলে বিন এসকো হাওয়ায় পরিবে দিনের গড়ে না হলে বিন এসকো হাওয়ায় পরিবে দিন হালিম বলে একুলো কুল খাবি সাদর হালিম বলে একুলো কুল খাবি দেখা পা দিনের ঘরে না হলে মিন এসকো হাওয়ায় পরিবে ঢিল আরে সাধক হালিম বলে একুল কুল দুনো কুলি খাবি ও তুই কোন কুলে দাঁড়াবি মনোরায় লোককুল গুরুকুল পাইতে হলে লোককুল ত্যাগিতে হয় আলিফ লাম মিম হা হে হু 17তম ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর আমি তুমি সে আলিফ লাম মিম আল্লাহ আদম নবী বাহ্যিক জগতে এক মন দান কিংবা চাউল মাপতে গেলে
এক পাল্লায় ধান কিংবা চাউল দিতে হয়, আর এক পাল্লায় মাপের পাথর কিংবা বাটখারা দিতে হয়। ওজনটা কি সঠিক হয়েছে নাকি নিজের মন ঠিক না থাকলে বোঝা যায় না। এই জন্য এক মনের পাথর, এক মন চাউল আর নিজের মন, এই হইল 3 মন। এই 3 মনই যার এক মন, সে পাইছে মুর্শিদ রূপেই নিরঞ্জন, সে পাইছে দীনবন্ধু রূপেই নিরঞ্জন, সে আমার মুবারক চান রূপেই নিরঞ্জন, আমার রফিক চান রূপে নিরঞ্জন। ব্যথিত বেদন চির সুখী জন, ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে না পারে। বুঝিবে সে কিসে কি যাতনা বিষে, কবু আসি বিষে ধ্বংসে নিজারে। যারে কোনদিন কাল সাপে দংশন করে নাই, সে কোনদিন বুঝতে পারে না বিষাক্ত সাপ কামড়াইলেই কেমন লাগে। বাবা, যদি কারো বাবা মারা যায়, স্ত্রীর গর্ভে একটা পুত্র সন্তান হলে তাকে বাবা বলে ডাকা যায়। যদি কারো এই জগতে মা হারিয়ে যায়, স্ত্রীর গর্ভে একটা কন্যা সন্তান হলে তাকে মা বলা যায়। যদি কারো জোড়ার ভাই হারিয়ে যায়, আমার মুবারক চান, আমার রফিক চান, আমার দুলাল চান, আমার মনির শাহ, তরিকার ভাইকে ডেকে ডেকে বলে, ভাই রে তুই না আমার ভাইয়ের মতো, আয় আয় তুই আমার ভাইয়ের মতো, তোর সাথে একটু প্রেমালিঙ্গন করি। তোর মুখের দিকে তাকালে আমার দয়ালের কথা মনে হয়ে যায়, তোর মুখের দিকে তাকাইলে আমার দয়ালের কথা না স্মরণ হয়ে যায়। তুই আমার তরিকার ভাই, আয় তুই আমার মুখের মধ্যে আয়। আজকে আমার মুবারক চান কোথায়, আমার রফিক চান কোথায়? আল্লাহ রসুল মহানবী নূর নবী তিনি বলেছে, কোন সন্তান যদি তার মা বাবার পায়ে চুম্বন করে সে যেন জান্নাতের দরজার মধ্যে চুম্বন করে। এক সাহাবা বলল, হুজুর আমার তো মাও নেই, আমার বাবাও নেই, আমি কোথায় যা চুম্বন দিই? বলছে, তুমি তোমার মা বাবার কবরের মধ্যে যা চুম্বন দিই। বলছে, দয়াল আমার মায়ের কবর কোথায়, বাবার কবর কোথায় আমার জানা নাই, আমি কোথায় যে চুম্বন দিব? আল্লাহ রসুল বললেন, তুমি যাও রাস্তায় বের হয়ে যাও, সরজমিনে বের হয়ে যাও, মাটির মধ্যে দাগ দিয়ে একটা কবর তৈরি করো, ওই কবরের মধ্যে চুম্বন দাও, ওই চুম্বনটা চলে যাবে আমার মুবারক চাঁদের পবিত্র দরবারে, আমার রফিক চাঁদের পবিত্র দরবারে। এই জগতে যার মাও নাই, বাবাও নাই, জোড়ার ভাইও নাই, সে যেন পথহারা পথিক, এতিম, কাঙাল,
এই জগতে আমার আপন বলতে আর কেউ নাই। আমি রফিক চাঁদের দরবারে কাঙাল বেশে দাঁড়িয়েছি আমার মুবারক চাঁদের দরবারে।